গাইস আমরা এখন যাচ্ছি পুজো দিতে। আমি আর রাম, দেখো রাম পাঞ্জাবি পরেছে আর আমি শাড়ি পরেছি। পুজোটা দিই, কারণ 5টার সময় গেট খুলে যাবে। এবার এখানেই বাজে 5:30। আর পুজো করে যাই, তারপর ওখানে গিয়ে তোমার দেখা হচ্ছে। চলো একদিন পুরীতে স্নান করে সমুদ্রতে দেখো কালো হয়ে গেছে, কালো লাগে। এখন আমরা মন্দিরে যাচ্ছি, গাড়িগুলো দেয় এত জ্যাম। এই মেলাগুলো এবার বসবে, এখানে সব প্লাস্টিক দিয়ে বাঁধা আছে, পরে বসবে এরা সন্ধ্যেবেলায়। আমরা পুজোটা দিয়ে আসবো, তারপরে এসে মেলায় ঘুরবো। শাড়িটা খুলে শাড়ি খুলে অন্য ড্রেস করবো, কারণ এই বৃষ্টির মধ্যে শাড়িটা খারাপ তাহলে আমার একটু খেতে হবে। রাহুল এখন টেনশানে আছে, টেনশানে নাকি মাথা ঘুরাচ্ছে। আর আমারও টেনশানে জ্বর চলে এসেছে। আমি জ্বরের ওষুধ খেলাম, এখন বেরালাম মন্দিরে যাবো। মন্দিরে যেটা যেই কারণে এসেছি সেটা হলো মায়ের জন্য পুজো দিতে। মায়ের শরীর খারাপ ছিল বলে, মানে শাশুড়ি মা শরীর খারাপ ছিল বলে ননদ করেছিল রাহুল যে পুরীতে গিয়ে পুজো দেবে। তার জন্য আমি আরও চলে এসেছি মায়ের জন্য পুজো দিতে। এখন মন্দিরে যাবো, মন্দিরে গিয়ে পুজো দেবো। আর 5টার সময় মন্দির খোলে বলেছে, যে আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি যাওয়ার বন্ধ। কত অবধি খোলা থাকে সেটা তো আমরা জানি না। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, গাইস তোমরা দেখতে দাঁড়াও। ওই যে মন্দির। আমরা মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে পুজো দেবো। পুজো দেওয়ার আগে সন্ধে হয়ে যাবে বলে আমি বললাম রাহুল কটা ভিডিও করব, রিলস ভিডিও আর ফটো তুলবো দুজনে মিলে। তারপর ফোনটা তো জমা দিতেই হবে। তোমরা তো সবাই জানো মন্দিরে ঢোকার আগে ফোন আর জুতো খুলে আর ফোনটা জমা দিয়ে তারপরে মন্দিরে ঢুকতে হবে। এই কারণে আমরা তাড়াতাড়ি করে ফটো তুলে নিয়েছি, রিলসও ভিডিও করে নিয়েছি। আর তারপরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। মাথা গরম আছে, বাধ্য হয়ে রিস্কার আলার দেখতে। মন্দির থেকে এত হাঁটি এনেছে, আসবে না একদম। বলছি কি, বলছে মন্দির থেকে 5 মিনিট লাগবে আমাদের। ঠিক আছে চলো। আমি তো রাস্তা চিনি, একেবারে এসে চিনি না, এই রাস্তা আধা ঘন্টা গেছি। এখন বলছি কি না, আমার পুরো লেগে গেছে, আমাকে রিক্সা করতে হবে। এখন রিক্সা করেছি। ও রাস্তাঘাট চেনে না, আমি একবার দিয়ে দেখিনি না, আমি চিনে যাই কোন রাস্তা ঠিক আছে। সেই 6 বছর আগে এসেছি, তাহলে বলো। দেখো ঝর্ণা জল, ঠান্ডা জলও পড়ছে এখানে চলে যেতে না না, এটা দেখলে আমার মন শান্তি যে আমি সি বিচের সামনে চলে এসেছি। গরম কোদ আর কিছু না। এমনি এমনি না ঘরের বউরা রেগে যায় না বরগুলোর উপর, জানেন তো। সবসময় বউরা ভয়ঙ্কর হয়, বউরা ডাইনি হয়, বউরা পেতনি হয়, অনেক কিছু শুনতে হয় বউদের। কিন্তু বউদের মতো যা বুদ্ধি থাকে ছেলেদের মতো অত বুদ্ধি থাকে না, আমি এইটুকু মনে করি। আর আমার সাথে যে একমত তারা কিন্তু কমেন্ট করবে। এখন আমরা হোটেলের সামনে চলেই এসেছি বলতে গেলে। আমরা এখন রুমে যাব, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে
তারপর বাইরে এসে আমরা কিছু টুকটাক খাবো। আর রাহুলের তো ইচ্ছা হচ্ছেই মাছ ভাজা খেতে, ওর খুব ভালো লাগে মাছ ভাজা খেতে। তা ঠিক আছে গাইস, আমরা ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখছি কি রাহুলের পছন্দের চিংড়ি মাছ ভাজা আর পমফ্রেট মাছ ভাজা। তোমরা দেখতেই পাচ্ছ, আর কি লোভ লাগছে। দেখি মাছ ভাজাটা খেয়ে কেমন টেস্টি হয়। এখন আমরা মাছ খাচ্ছি। গাইস, মাছ ভাজাটা এত টেস্টি ছিল, আমি তো ভেবেছিলাম আরও নেব, কিন্তু নিতে পারলাম না। কেন জানো, রাতে ডিনার তো তাহলে করতেই পারবো না, এই কারণে আর মাছ ভাজা খাইনি। আর বললাম চলো আগে মাছ ভাজা খেয়ে সমুদ্রের ধারে যাই। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর ঢেউয়ের আওয়াজ শুনে তার ভালোই লাগছে না কোনো বসে থাকতে। তা আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, আর আমার ক্যামেরাটা ঘোলা ঘোলা হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছিলো। তো তারপরে মুছে মাছে আবার ঠিক করে নিচ্ছে। আর আমার অনেক কটা রিলসে ওরকম ঘোলা ঘোলা হয়ে গেছে, তারপরে আবার ঠিক করে নিয়েছি। তা গাইজ, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। টাটা।